দর্শক, লাবলুকে যেখানে হত্যা করা হয়েছে বা লাবলু যেখানে সুইসাইড করেছে এমনটি কিন্তু অভিযোগ উঠেছে। তো সেই স্পটটি কিন্তু আজ আমরা দেখাতে যাচ্ছি। আমরা কিন্তু সেই স্পটে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। এটা বোবা প্রাণী যদি মুখ খুলতে পারতেন আমার সন্তানের আজকে আমি সব জানতে পারতাম। আমার এই ছেলেকে মারছে। আমার সন্তানটা তোর মৃত্যুর সময় ঠিকই বলছে যে আমার আব্বা যদি আসতে। আমি মামলা এখন পর্যন্ত করি নাই। প্রশাসন আমাকে একটা আশ্বাস দিয়েছিল যে আপনার মামলা করতে হবে না, মিডিয়ার কাছে যেতে হবে না। আমরা এটা আমার লাগতো না। যদি ওর আপন মার কাছে যদি থাকতো হয়তো এতটা মনের ভিতর প্রশ্ন জাগতো না যে আমার বাবার কি হয়েছে কিংবা কেন। তখন তো শত্রু থাকতো না, আপন মা যদি থাকতো। বোবা প্রাণীটাই সাক্ষী যে আমার বাবা কিভাবে মারা গেছে, এবং যদি তার জবান খোলা থাকতো তাহলে সে বলতে পারতো যে আমার বাবার কিভাবে মৃত্যুটা হয়েছে, কিন্তু তো বলতে পারে না। ও স্মৃতি হিসেবে রয়ে গেছে আর কি, যে ওর সামনেই ছিল আমার বাবা ঝুলা আর কি বসা অবস্থায়। এই যে গরু দেখেন সবই আমার ছেলের শখের জিনিস। সে নিজে এগুলাই করছে। আচ্ছা চলুন তাহলে আমরা একটু ঘটনাস্থলে যাবো, আমাদেরকে একটু দেখাবেন। প্রিয় দর্শক, লাবলুকে যেখানে হত্যা করা হয়েছে বা লাবলু যেখানে সুইসাইড করেছে এমনটি কিন্তু অভিযোগ উঠেছে। তো সেই স্পটটি কিন্তু আজ আমরা দেখাতে যাচ্ছি। আমরা কিন্তু সেই স্পটে যাচ্ছি। তো আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন এতক্ষণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। তো দর্শক, এই যে দেখুন একটি এই যে গরু ফার্ম, এই ফার্মে কিন্তু তাকে হত্যা করা হয়েছে। মা ডেইলি ফার্মের ভিতরে কিন্তু তাকে হত্যা করা হয়েছে বা সুইসাইড করেছে এমনটি কিন্তু অভিযোগ এখানে উঠছে। রহস্যজনক মৃত্যু, কেউ বলছে হত্যা, কেউ বলছে মানে তাকে তিনি সুইসাইড করেছে। আসলে ঘটনা কতটুকু সত্য এইখানে না, এটার সাথে ঝুলানো ছিল। কি দিয়ে ঝুলেছিল? কি দিয়ে? একটা নেট, একটা গামছা, আর এখানে এরকম হাঁটু গাড়া অবস্থা এরকম ছিল, আর এতটুক ফাঁকা ছিল। সে হাইট ছিল 5 ফুট 6 ইঞ্চি। এতখানি ছিল আমার ছেলে লম্বা, এই যে আমার চেয়ে 1 ইঞ্চি লম্বা। এতখানি ছিল ও লম্বা, আর এতটুক ছিল ফাঁকা ওর থেকে। কিন্তু ওকে পাইছি হাঁটু গাড়া অবস্থায়। আমার ছেলে যদি সুইসাইড করে মরে, তা মরার সময় এটাও তো ধরতে পারে। আবার কেন এরকম থাকবে? বসা ছিল, আবার এই সাইডে দাঁড়িয়ে আছে। রহস্যজনক একটি ঘটনা। জি, এবং দুইটা, একটা গামছা একটা নেট দ্বারা এখানে ছিল। এর ভিতরে কিন্তু একটা লোক। আচ্ছা, লাবলু কয় ফিট ছিলেন? মানে হাইট 5 ফিট 6.5 ইঞ্চি মেবি। এখানে তো 5 ফিট যদি 6.5 ইঞ্চি হয়ে থাকে তাহলে এখানে তো তার ঝুলার কথা না। এটা আমরাও বলি, আমিও বলি, আমার সন্তান যদি মৃত্যু সে সুইসাইডই করে তাহলে রাত আছে, এবং সে কেন দিনের বেলা এই ধরনের একটা দুর্ঘটনা ঘটাবে? আমি মানি না। কারণ আমার এই সন্তান যারাই মারছে, দেশবাসীর কাছে, প্রশাসনের কাছে, আদালতের কাছে, সরকারের কাছে, মিডিয়া আপনাদের কাছে, সবার কাছে আমার এই ছেলের সুষ্ঠু বিচার চাই, যেন কোনো মানুষ এইভাবে সন্তান হারা না হয়। একটা ছেলে, আমার ছেলে এই ক্লাস 8-এ পড়তে, সেই কুমড়াখালী বাজার। যদি আপনারা মিডিয়ারা যদি জানেন এই ছেলেটা কেমন, তারা বলবে যে আরও তো ছেলে আর নাই। হিন্দুরাও কাঁদছে, হিন্দু বাচ্চা ছোট্ট জানাজা পড়ছে তারাও। এই গরু তো কাঁদছে, তার জন্য সারা রাত দিন চিল্লাইছে বাবা কইরা। কারণ এত বড় গরু তার কাছে ওই সব দেখাশোনা করতো, ও ছাড়া কেউ পোষ মানাইতে পারি না। কিন্তু আমার এই ছেলে সকালবেলা যখন দুধ দুয়াইতে, তার কাছে কিছুই ছিল না, কিন্তু আমরা পারি না ভাই। আমার এই সন্তান চলে গেছে। আমরা যেই হোক না কেন সত্যিকার বিচার চাই। আদালত, প্রশাসন এবং যত বাংলাদেশের লোক আছে সবাই কাছে এই সত্যিকার বিচার চাই। কারণ এত সুন্দর আমার একটা ছেলে। দর্শক, একটা কথাই বলতে চাই যে এই যে পশু রয়েছে, এই পশুগুলা কিন্তু শুধু বোবা প্রাণী। একমাত্র এই পশুগুলাই জানে আসলে তার মৃত্যুটা কিভাবে হয়েছে। এখানে যদি মানে এই পশুটা, এখানে আরো 4টা গরু ছিল, এই যে পশুগুলা, এখানে আরো 4টা গরু, সেই বোবা প্রাণী জানে একমাত্র তার মৃত্যুটা কিভাবে হয়েছে, আর একমাত্র উপর আল্লাহ জানে। তো দর্শক, এই গরুটা দেখেছে
এই গরুটা এই গরুটা দেখেছে? জি জি এখানে এই কাছে যে তুলো আর যে কালো রঙের একটি ষাঁড় গরু না গাই গরু প্রিয় দর্শক, এই গাই গরুটা কিন্তু সাক্ষী হয়ে রয়েছে লাবলু কে হত্যা করেছে বা লাবলুকে হ্যাঁ, আসলে এটা তো সুইসাইড আসলে করেছে কিনা, বলতে পারবে এই না। গরুটাই কিন্তু সাক্ষী। কিন্তু তিনি বোবা প্রাণী, তিনি সাক্ষী দিতে পারবে না। তবে মূল আমি- কথা হচ্ছে এটা। আল্লাহর কাছে বলি যে এটা বোবা প্রাণী যদি মুখ খুলতে পারতে আমার সন্তানের আজকে আমি সব জানতে পারতাম আমার এই ছেলেকে মারছে। আমার সন্তানটা তোর মৃত্যুর সময় ঠিকই বলছে যে আমার আব্বা যদি আসতে এই সন্তানের আজকে দেখেন যারাই দেখতে আছেন লাইভে ভাই। প্রিয় দর্শক, আসলে আমরা এখান থেকে বিদায় নেওয়া যাব। বিদায় নেওয়ার আগে সর্বশেষ আমি একটু আপার কাছে যেতে চাই যে লাবলু এখানে গরু দেখাশোনা করতো। এই আপা 4টা বছর সেই লাবলুকে দেখাশোনা করতো। 4 বছর না, 4 বছর বয়স থেকে পালছি ওরা। 4 বছর বয়স থেকে আপনি লালন পালন করেছেন পর্যন্ত। লাবলুকে। কিন্তু এই লাবলু আর এখানে নাই, সেই জায়গায় দাঁড়িয়ে আছে আপা, দাঁড়িয়ে আছে বোবা প্রাণী। তো আপা আসলে এখন দেশবাসীর উদ্দেশ্যে কি বলার আছে, এবং যে লাবলু যে মারা গিয়েছেন এরকম ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে, না ঘটে। সুস্থ একটা বিচার চান কিনা? আমি সুষ্ঠু বিচার চাই এবং প্রশাসনকেও আমি অনুরোধ করব যাতে তারা সুষ্ঠু তদন্ত করে এটা। আমি মামলা এখন পর্যন্ত করি নাই, প্রশাসন আমাকে একটা আশ্বাস দিয়েছিল যে আপনার মামলা করতে হবে না, মিডিয়ার কাছে যেতে হবে না, আমরা এটা বের করে দিব। কিন্তু- সর্বশেষ কথা হচ্ছে আপনার এই জায়গাটার নাম কিন্তু একবারও জানা হলো না, কোন জেলা কোন এটা গ্রাম? হচ্ছে বেতাগী থানা, জেলা বরগুনা, উত্তর চান্দখালি গ্রাম, 6 নং কাজিরাবাদ। ফার্মটার নাম হচ্ছে মা ডেইরি মিল্ক ফার্ম। এই আচ্ছা প্রিয় দর্শক, আসলে আপনারা শুনলেন, যদি এখানকার যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী দেখে থাকেন অবশ্যই এটা দ্রুত নজরদারিতে দেখবেন। সেই প্রত্যাশা রেখে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো আর- থাকবেন। জি, এতটা কষ্ট আমার লাগতো না যদি ওর আপন মার কাছে যদি থাকতো, হয়তো এতটা মনের ভিতর প্রশ্ন জাগতো না যে আমার বাবার কি হয়েছে কিংবা কেন। তখন তো শত্রু থাকতো না, আপন মা যদি থাকতো। আসছিল, হ্যাঁ আসছিল, সে আসছিল। দেখতে পারছে লাশ? হ্যাঁ লাশ দেখতে পারছে। সে একটা কথাই আমাকে বলে গেছে যে বোন, তোর হাতে দিছিলাম আমার সন্তান, কিন্তু তুই রাখতে পারিস নাই। আমি তোর আর কি বলবো, কিন্তু আমার প্রিয় দর্শক, আমাদের সন্তানের- এখানে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আমরা লাবলুর যে- যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে যাওয়ার একটু চেষ্টা করব, সেই অপেক্ষায় থাকেন প্রিয় দর্শক। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপত্তা থাকবেন। আসসালামু আলাইকুম।